আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এটার অনেকভাবে যুক্তি দিয়ে আমি আপনাকে বোঝাতে সক্ষম। এটা অনেক লম্বা একটা কথা। সেটা কি, যে কিভাবে আপনি বুঝবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টির শ্রেষ্ঠ। এটা বুঝতে হলে আপনাকে চিনতে হবে। আমি আপনার পরিচয়টা বলতে চাচ্ছি এভাবে। প্রথমত আল্লাহ বলেছেন এই পৃথিবীতে মানুষ, আমি আর আপনি না, মানুষ মানে যত মানুষ আছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, মানুষ হলো গরু ছাগলের চাইতে শ্রেষ্ঠ। বুঝছেন কথাটা? মানে গরু ছাগল যত প্রাণী পৃথিবীতে আছে, এমনকি জিনদের থেকেও মানুষ শ্রেষ্ঠ, যদিও ও কাফের মানুষ। এটা মাথায় রাখেন। মানে মানুষ হিসেবে আল্লাহ সমস্ত সৃষ্টি থেকে মানুষকে মর্যাদা দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যেটা আপনি বনি ইসরাইল 17 নম্বর সূরার 70 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এই আয়াত নিয়ে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি যাবো না, জাস্ট ইঙ্গিত দিলাম। আমি প্রমাণ করতে চাইলাম আমি আর আপনি যে মানুষ, এটার একটা কদর আছে, এটাকে কদর করা শিখেন। আজকে মানুষ যে পশুর সমান হয়ে যাচ্ছে, এটা কেন? সেটা না বোঝার কারণে যে আমি মানুষ, আমার একটা ভ্যালু আছে, আমার একটা মর্যাদা আছে। কি মর্যাদা? আমরা পশু পাখি গরু ছাগলের মতো না। আমাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন। এই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুটিয়ে নিলেন। কাদেরকে দিয়ে দিলেন? আল্লাহ বলে দিলেন এই মানুষের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, শুধু মানুষ না, মুসলিম হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তখন মুসলিমদেরকে এক ধাপ আগে বাড়িয়ে দিলেন। কারণ পৃথিবীর বহু মানুষ বহু মতাদর্শে থাকতে পারে, বহু ধর্ম নিয়ে বেঁচে থাকবে, কিন্তু আল্লাহ বলেছেন আমার কাছে শ্রেষ্ঠ কারা? মুসলিম, যারা আমার প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করে। আল্লাহ বলেছেন এরা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এটা আপনি পাবেন সূরা বাইয়িনাত। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। বারিয়া মানে হচ্ছে সৃষ্টি, আর বার হচ্ছে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আর আমরা হলাম সৃষ্টি। আর আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুসলিমরা হলো সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। এটা হলো আপনার আমার মান। এখন আসেন, তাহলে মুসলিমদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন মুসলিমদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, প্রথম মুসলিম, সবচেয়ে প্রথম গ্রেটের মুসলিম। তার মর্যাদা এত উপরে পৌঁছে গেছে। তাহলে ধাপ বাই ধাপ যখন আপনি বিচার করবেন, তাহলে আপনি মানতে বাধ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পুরো পৃথিবীর জন্য শ্রেষ্ঠ। আর আল্লাহ নিজেই কি বলেছেন সেটা আমি আপনাকে দেখাতে চাই, এভাবে যুক্তি না দিয়ে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যেটা আর কারো সম্পর্কে বলেনি। আল্লাহ বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। যিনি স্রষ্টা তিনি সার্টিফাই করতেছেন তার সৃষ্টি এক বান্দা সম্পর্কে যে নিশ্চয়ই আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এটা আপনি কিভাবে বুঝবেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান এমন, তিনি যখন কথা বলেন সবচেয়ে দামি জিনিসটাকে দামি বা সবচেয়ে সম্মানিত জিনিসটাকে সম্মান দিয়ে কথা বলেন। এবং তিনি যখন আপনার কাছে কোনো মূল্যবান জিনিস তুলে ধরতে চান, যেই জিনিসের মূল্য সব থেকে বেশি ওটাকে আগে পেশ করেন। যেমন ধরে নেন কোরআনের কতগুলো কসম আছে, আল্লাহ শপথ নিয়েছেন, যেমন ওয়াল আসর, ওয়াল ফাজর, ওয়াদ দুহা। এই যে এগুলো শুধু কসম না, এগুলো শুধু শপথ না, এর মধ্যে বহু কিছু লুকায়িত আছে। কি? এগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস। এগুলো হলো সবচেয়ে মর্যাদাকর ওয়াক্ত। আপনার আমার জন্য সবচেয়ে কল্যাণকর সময় হচ্ছে এগুলো। আল্লাহ শপথ নিয়ে দেখাতে চেয়েছেন। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অন্তর, যেটা অন্তর, দেহের চোখ আছে, মাথা আছে, মগজ আছে, কিডনি আছে, হাত পা আছে, রক্ত আছে, কিন্তু আল্লাহ কোনো কিছুকে অতটা মূল্যায়ন মনে করেন না, অতটা দামি না আল্লাহর কাছে যতটা দামি মানুষের অন্তর। এজন্য আল্লাহ বলেছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি শপথ করি এই অন্তরের এবং এই অন্তরটাকে যিনি বানিয়েছেন। তার মানে আল্লাহ নিজে সম্মানিত, আর এই অন্তরটা হচ্ছে আল্লাহর মূল্যবান একটা সৃষ্টি। এজন্য দেহের মাঝে এই অঙ্গটাকেই আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ঠিক এইভাবেই পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির কসম নিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহ তো কসমগুলো নেন উদাহরণস্বরূপ, এটা বুঝাতে গিয়ে, গুরুত্ব দেখাতে গিয়ে। লূত আলাইহিস সালামের জাতির কওমের পাপের চাহিদাটা তাদের অন্তরে কতভাবে বদ্ধমূল ছিল, কত
গভীরভাবে এটা বোঝাতে গিয়ে আল্লাহ কসম করেছেন। আমরা বলি না, আমি আল্লাহর কসম করে বলতেছে এই লোকটা সবচেয়ে চোখ, বলি না, তার মানে এই লোকটা সব থেকে খারাপ, তার মানে এর খারাপিটাকে প্রমাণ করতে গিয়ে আমি আল্লাহর শপথ নিয়ে আসলাম। কেন? যাতে আপনি কথাটা গুরুত্বের সাথে নেন। আর আল্লাহ লূত আলাইহিস সালামের জাতির অন্তরের পাপের চাহিদাটা কতটা গভীর ছিল এটা বোঝাতে গিয়ে আল্লাহ কার শপথ নিয়েছেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বলেছেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিম ইয়াউমাহুন। সেটা আপনি পেয়ে যাবেন সূরা আল হিজর 15 নম্বর সূরার 72 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন লাআমরুকা, হে নবী আপনার শপথ করে বলতেছি। বুঝেন আল্লাহ কেন তার শপথ নিলেন? ইব্রাহিম ছিলেন, মুসা, ঈসা, আরো তো হাজারো, আদম ছিলেন, কত মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ কারো শপথ গ্রহণ করেননি। মানে যেহেতু তিনি সবচেয়ে বেশি সচ্চরিত্রের, এজন্য আল্লাহ বলেছেন লাআমরুকা, আপনার শপথ করে বলতেছি বা আপনার নফসের কসম করে বলতেছি, লূত আলাইহিস সালামের জাতির অন্তরে খারাপ কাজের চাহিদা এত বদ্ধমূল ছিল যে ওদেরকে উল্টে দেওয়া ছাড়া ফেরার আর কোনো পথ ছিল না। তার মানে কোনো নবীদের কোনো কাজ হবে না, এরা শাস্তির যোগ্য। এই কথাটা তুলে ধরতে গিয়ে আল্লাহ বলছেন লাআমরুকা, আপনার নফসের বা আপনার ব্যক্তিত্বের শপথ করে বলতেছি এই জাতিটা এতটা খারাপ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সবচেয়ে শ্রেষ্ঠ, এগুলো তারা প্রমাণ করে।